সুখবরটা দিয়ে দাও। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা সবাই রেডি হয়ে এখন মন্দিরে যাচ্ছি। জগন্নাথ স্বামী গামী ভবতুলে জয় শ্রী শ্রী জগন্নাথ। जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ
বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। আমার মেয়ে দেখেছেন গাছের পাতা নিয়ে এসে গাড়ির মধ্যে ফেলেছে। ওঠো নাম্মা, তো জুতো পরে এসো। বাড়ি এসেই দেখি বাড়ির সামনে একটা বক্স অ্যামাজন থেকে এসেছে। ওটা হচ্ছে সোনার স্কুলের কি জানো বাবা তোর? হ্যাঁ আমার জিনিস, সোনার স্কুলের জিনিস এসেছে ওর মধ্যে করে। ওর বাবা অর্ডার দিয়েছিল। ক্লাস শুরু হওয়ার আগে বেশ অনেক কিছুই দিতে হয় স্কুলে, তো ওখান থেকে অর্ডার করেছে। আয় না, ও পাশে না, আমি বন্ধ করে দিলাম। তাড়াতাড়ি এসো। উঠি না, একা একা নামি। আমার মেয়ে দেখুন, দেখেছিস? দেখ তোর বুনুর কত দায়িত্ব। বাবা বাবার সাথে টিভি দেখছি। মন্দির থেকে দুটো ফুল গাছের ডাল নিয়ে এসেছি। তো এই ডালগুলো জলের মধ্যে প্রথমে ডুবিয়ে রেখে দেবো। আগে যে ডালগুলো লাগিয়েছিলাম জানেন সেগুলো হয়নি। কোথায় যেন লাগিয়েছিলাম, ওই যে পাতাগুলো শুকিয়ে কি অবস্থা হয়েছে। আকাশে ভীষণ মেঘ, যখন তখন বৃষ্টি হতে পারে। এই যে এখানে লাগানো হয়েছিল, গাছের পাতাগুলো দেখুন শুকিয়ে গেছে। ওই যে জল টল দেওয়া হয়েছিল তবুও বাঁচেনি। তো এটা প্রথমে শিকড় তৈরি করে তারপরে মাটিতে লাগিয়ে দেবো। দেখি এখানে একটা লাগিয়েছিলাম, এটা বেঁচেছি কিনা। এটাও বাঁচিনি, এ তো দেখাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে না, মারা গেছে। তো এই গাছটা এখন জলের মধ্যে করে রেখে দেবো। এই যে এই পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে জল ভরবো এখন। তো এই পাত্রের মধ্যে জল নিয়েছি, এর মধ্যে ডুবিয়ে রেখে দিই। জলে রাখলে নাকি শিকড় বের হবে, তারপরে দেখি তারপরে লাগিয়ে দেবো। চলো 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 বন্ধুরা, চারিদিকে অন্ধকার করে এসেছে। আসার পর এই যে এখন বৃষ্টি শুরু হলো। কি জানি কতক্ষণ বৃষ্টি হবে। বসে বসে বৃষ্টি দেখি। নয় না, বসে বসে ঠান্ডা, বসে বসে ঠান্ডা না, এখানে বসে এর মধ্যে নেই মা। বন্ধুরা আর একজন বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। অবশ্য আজকে অনেক সকালবেলা উঠেছে মন্দিরে যাওয়ার জন্যে, ওই জন্য সকালবেলা ঘুমটা ওর ঠিকঠাক হয়নি, ওই জন্যে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু সবসময় দুপুরবেলা ঘুমায় না। যেদিন ওর সকালবেলা ঘুম কম হয় সেদিনই ও দুপুরবেলা ঘুমিয়ে পড়ে বৃষ্টি দেখতে। আমার গায়ে হেলান দিয়ে বৃষ্টি দেখতে 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 ঘুমিয়ে পড়েছে। একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা। তো বন্ধুরা আমাদের এইখানের এই লাইটগুলো এখন পরিষ্কার করা হবে। ওই জন্য সোনার বাবা এগুলো হবে না, হচ্ছে, হ্যাঁ হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তো সোনার বাবাকে বললাম যে এই লাইটের উপরের এইগুলো খুলে দিতে, আমি পরিষ্কার করে দেবো। তো সোনার বাবা এক এক করে খুলছে। একটা পরিষ্কার করেছি, এই যে দেখানো হয়নি, এই যে পরিষ্কার করে নিয়ে এলাম। কসবাইট দিয়ে মেজেছি, কি সুন্দর চকচক করছে। আর যেহেতু এখানে রান্না বান্না হয় তো দেখুন তেল চিটে হয়ে গেছে। তো এটা পরিষ্কার করে নিয়ে আসি। দেখুন দেখেছেন তেল চিটে হয়ে গেছে। তো এখানে লাইটও খোলা হচ্ছে, আবার ফ্যানও মোছা হচ্ছে। ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেছে, বেশি একটা নোংরা হয়নি, কারণ কয়দিন আগেই, বেশ কিছুদিন আগেই ফ্যানটা মোছা হয়েছে। দাও দাও, স্ক্রুটা আমার কাছে দাও মা, নাহলে হারিয়ে যাবে মা। ও বাবাকে দেবে, রাখো। ওরে বাবা, হয়েছে হয়েছে। এই ফ্যানের এই পাখাগুলো না মানে পুরো খুলে ধুলে না, যেহেতু এগুলো পাখার ওগুলো কাঠের, ধুলে ভেপসে যাবে। আমরা প্রথমে জানতাম না, প্রথমবার আমরা পুরোটা খুলে তারপরে পরিষ্কার করেছিলাম জল দিয়ে। দাও ওখানে রাখ ভালো করে। ওই এইগুলো নিয়ে দাও। বাল্ব দিবে না? বাল্ব না এইগুলো দিবে না? ওইটা এত মোছামুছি এত পরিষ্কার কিসের জন্য বলো? বলো, এত মোছামুছি এত পরিষ্কার করছি কেন বলো? কে বলো, কে আসবে বলো? তুমি বলনি তো। ও কালকে সুখবরটা দিয়ে দাও।
ওই তো ইন্টারভিউ আছে এখন। বলতে বলতে আমার একটা কল চলে এসেছিল, বলতে পারোনি কি বলবো বলছিলে? কি? ওই যে ইন্টারভিউ দিতে গেছি। ও আজ বাবা আমার ইন্টারভিউ ডেট আছে আমেরিকাতে। ডেটে না ছিল। হ্যাঁ হ্যাঁ তো ওদের তো হয়ে গেছে। হ্যাঁ ওই তো আর কি, ওখানে হয়ে গেছে আর কি। তো এখন পাসপোর্ট হাতে পাওয়া নিয়ে কথা, এখন দেখা যাক কি হয়। ঠিক আছে, আশা করছি হয়ে যাবে এই আর কি। তো এই বাল্বগুলো আমি পরিষ্কার করে দিলাম। সোনার বাবা এখন এই বাল্বগুলো লাগাচ্ছে। পরিষ্কার হয়ে আর বেশ ভালো লাগছে। এই রান্নাঘরের এইখানের এই বাল্বগুলো না খুব তাড়াতাড়ি তেল ছিটে হয়। তো বন্ধুরা এই পাশের ফ্যানটাও সোনার বাবা মুছে দিল। এমন তুমি যদি একা একা আমাকে দিয়ে সব ফ্যানগুলো মুছিয়ে নিচ্ছ। তা আমি আমার হাতে জল ছিল, আমি এক্ষুনি কাজ করে আসলাম। এমন না যে তুমি একা কাজ করছো আর আমি তোমার কাজটাই দেখাচ্ছি। আমার কাজটা তো দেখানোর মতো কেউ নেই, ওই জন্য তুমি করছো তোমারটাই দেখাচ্ছি, আমার কাজটা দেখাচ্ছি না। এই যে দেখুন বন্ধুরা, আমি এক্ষুনি কাজ করছিলাম, হাত ধোয়া, হাতে জল এখনো শুকায়নি। আর একজন দেখুন, ওর বাবা যেখানে থাকবে এ তো সেখানেই থাকবে আঠার মতো লেগে। কাজ করছি, বন্ধুদের দেখাচ্ছি, রিয়াও কাজ করছে। আমাদের রিয়া সব সময় কাজ করছে, অনেকগুলো হাত। তোমার আর 8 হয়ে আমার আর কটা 8টা হাত লুকিয়ে রেখে দিয়েছি, যখন দরকার হবে বের করবো। দেখো উপস লাগলো। দেখলে বুঝে যাবে না নোংরা। এই প্লাস্টিক ব্যাগ দাও, এর মধ্যে ঢুকাও, এই যে এটার মধ্যে। আমি এইগুলো পরিষ্কার করিনি, নাহলে বিছানায় নোংরা। সেটাই তো বলছি। রাখছি না, এক মিনিট। কিন্তু মোছাটা নিয়ে আসিনি আমি, এই যে ব্লিচের এই। আচ্ছা নিয়ে আসছি আমি। হ্যাঁ এমন করে এবার হাত দিয়ে পরিষ্কার করলে ব্যাগের মধ্যেই পড়বে। অনেক দিন ধরে ভাবছিলাম খাটটা ঘোরাবো, আর সোনার বাবাও বলছিল যে খাটটা ঘোরাতে হবে। তো আজ সময় পেয়েছি, আর সোনার বাবাও বাড়িতে আছে, তো ওই জন্যে খাটটা ঘুরিয়ে নিচ্ছি। আর এই খাট ঘোরাতে আমাদের 3 জনের লেগেছে। খাটটা ঘোরানোর পর ঘরটা বেশ বড় বড় লাগছে, একদম অন্যরকম লাগছে। সোনার বাবাকে বলছিলাম যে মনে হচ্ছে যে এই ঘরেই থাকি। আর এই খাটটা ঘোরানোর আরও একটা কারণ আছে, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আসবেন, তো ওনারা এই ঘরেই থাকবেন। ওই জন্যে এই ঘরে তো সোনার বাবার জামা কাপড় সব জিনিসপত্র এই ঘরেই থাকতো, আবার সোনার বাবা এই ঘরেই ঘুমাতো। ওই জন্যে সোনার বাবার জামা টামা সব আমাদের আরও একটা ঘর আছে সেই ঘরে রেখে দিয়েছি। আর এই ঘরটার পুরো ফাঁকা করে দিয়েছি। এই ঘরে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসবেন, ওনাদের জামা কাপড় মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব এই ঘরেই রাখবেন। সেই কারণে খাটটা ঘোরানোর পর একটু ঘরটা ধুলো ধুলো হয়ে গেছিলো, তো সেই কারণে ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নিলাম। তারপরে আবার চলে এসেছি এই যে এই ঘরের যে ড্রেসিং টেবিলটা ছিল, তো সেটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। হালকা হালকা ধুলো পড়েছে। কয়েকটা দিন আগেও আমি ড্রেসিং টেবিলটা মুছেছিলাম, তো ভাবছি যে আরও একবার মুছে নিই, মা বাবা আসার আগে সব ঘরের ফার্নিচারগুলো মুছে নেবো এইভাবে। ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম। আর খাট ঘোরানো হয়েছে, খাটটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এই কটা দিন যতদিন না আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আসছেন ততদিন একটুখানি ব্যস্ত থাকবো। তো এইভাবেই টুকটুক করে ভিডিও করার চেষ্টা করব। জানি না কত কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজও হয়তো আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করিনি। তো খাটটা আমি ঘুরিয়েছি, তারপরে আমাদের ড্রেসিং টেবিলটাও ঘুরিয়েছি, বেডসাইড টেবিলটাও ঘুরিয়েছি, কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা ভাবছি যখন বাবা মা আসবে তো তার আগে যখন ঘরটা পুরো রেডি করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।